আপনাদেরকে আর একটু মর্মাহত করতে চাচ্ছি। যেখানে মানুষ সেবা নিতে আসে, চিকিৎসার জন্য আসে, মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে এসে বাঁচতে চায়, সেই জায়গাটা তো দুর্নীতি। অর্থাৎ বাংলার রন্ধে রন্ধে অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছে গেছে দুর্নীতি। আমি এখন অবস্থান করছি খুলনা শিশু হাসপাতাল। এখানে অনেক কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। আমি যদি একটু দেখাতে চাই, পিছনে দেখছেন দুইটা মানুষের বিরুদ্ধে কিন্তু এইখানে দুর্নীতির যে অভিযোগটা উঠেছে। একজন হচ্ছেন, দুইজনই প্রশাসনিক কর্মকর্তা, একজন হচ্ছেন আলামিন রাকিব আর একজন হচ্ছে শিলা হালদার। তো এনাদের যে দাবি দেওয়া ছিল এগুলো একটু ওনাদের সাথে কথা বলবো, জানতে চাইবো। আপনারা আমার সাথে থাকুন, একটু বলেন আপনার কি সমস্যা। বা আমরা দীর্ঘদিনের নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত ও বৈষম্যের শিকার। ওরা কথায় কথায় মানুষের প্রত্যেকটা স্টাফের তো মানুষের একটা মান সম্মান আছে। সে যদি ছোটো চাকরিও করে তার একটা মান সম্মান আছে। সে যখনই একটা মানুষের ভিতরে দেখে কথায় কথায় মানুষের লাথি মারে বের করে দিব। ইতিমধ্যে সে কয়েকবার অনেকটা লাথি মারছেও ভাই। আমাকে কোনো একটা কারণে আমি গেছি ছুটি যাইতে অফিসে, আমাকে ডেকে নিয়ে গলা চেপে ধরেছিল। এই অফিসের একটা দরজা বন্ধ করলে সমস্ত দরজা এক প্রকারে বন্ধ হয়ে যায়, সেখানে নিয়ে আমাকে গলা চেপে ধরা হয়েছিল। এই কারণে যে আমি তার বিরুদ্ধে বলে বাইরে কথা বলি। তার কিছু চামচা সব জায়গায় প্রতিষ্ঠানে আছে, এখানেও কিছু চামচা আছে। সেই চামচা বুঝেছি, আপনাদের অনেক ক্ষোভ আছে, সবগুলো জানলাম, বুঝলাম যে অনেক ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। আপনাদের সেইগুলো কি সমাধানের দিকে গিয়েছে কোনো? ইনশাল্লাহ আমরা এতদিন যে আন্দোলন সংগ্রাম করেছি, আপনি যেটা বলেছেন এখানে যে কর্মবিরতি দিয়ে, আসলে এটা নয়। আমরা সবসময় আমাদের যাদের ডিউটি ছিল তারা সবসময় কর্মস্থল ঠিক রেখে আমরা সব কিছু কাজ করছি। কারণ এটা বাচ্চাদের হাসপাতাল, বাচ্চাদের যারা জীবন মরণ সন্ধিক্ষণে এখানে চলে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষের মাথা ঠিক থাকে না, তারা এখানে আমাদের এখানে আমরা সেই সেবা দিয়ে থাকি। আর আমরা যতই আন্দোলন করছি ওই মুহূর্তে আমি বলেছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডে যে দেখেন আমার সিস্টাররা, আমার আপারা, যারা আমাদের মায়ের মতো বোনরা আছে, তারা এখনো ডিউটি রেখে আপনার কষ্ট আছে, ক্ষোভ আছে, আমরা বুঝতে পারছি, সেটা আমরা সমস্যা নেই। কিন্তু কোনো চিকিৎসা সেবা কি ব্যাহত হচ্ছে? চিকিৎসা সেবাতে ব্যাহত করি না। আমি কথাই বলতে যাচ্ছি যে আমাদের সমস্ত বাচ্চাদের চিকিৎসা সেবা ঠিক রেখে আমরা এতদিনই এগুলো আমাদের আন্দোলন সংগ্রাম করে গেছি। আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা সেটা আজকে বিজয় হয়েছি। আজকে এত বড় চোর, এত ভদ্রলোক আলামিন রাকিব সাহেব এবং শিলা হালদার ভদ্রলোক, তারা আর্মি স্যারদের বডিগার্ডের মাধ্যমে তারা শিশু হাসপাতাল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। না হলে আমরা বলেছিলাম, যারা এখানে যে স্যাররা এসেছেন, সরকারি কর্মকর্তা যে স্যাররা তদন্তের জন্য এসেছিলেন, আমরা তাদের বলেছিলাম স্যার আপনারা চলে যান, আমরা একটু স্যারদের সাথে শেষ কথাটা বলি। তারা কথায় কথায় পাশা লাথি মারে। আমার শিলা ম্যাডাম রাত 8টা নয় 9টা নয়, একটু জর্দা দিয়ে যাও তো। পান জর্দা তার বাসায় দিয়ে আসা লাগে ভাই, অথচ বাসায় তার স্বামী রয়েছে। এখানে স্টাফদের স্টাফদের নিয়ে তার বাসার কাজ করানো হয়। আমাদেরকে এসে সাসপেন্ড করে, শোকেস দেয়। দর্শক শুনলেন ওনাদের যে দাবি ছিল, ওনাদের দাবিগুলো কিন্তু পূরণ হয়েছে। কিন্তু ফাইন্ড আউট যেটা করতে পেরেছি সরজমিনে এসে অনুসন্ধান করে, দুইজন মানুষ খুবই দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে ওনাদের যে দাবিগুলো ছিল ওনারা আমাদের সামনে দেখাচ্ছেন, পেশ করছেন আপনাদের উদ্দেশ্যে। আমাদের ডাক্তার সাহেবদের শুরু করে এখানে এই ছিল আপাতত, শুধু এনারা নয়, এখানে 300 কর্মকর্তা কিন্তু ওনাদের সাথে সংহতি জানিয়েছেন, ওনাদের সাথে এক কাতার এসে দাঁড়িয়েছেন। তো এই ছিল আপাতত আপডেট। আমি বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই এগিয়ে আসুন।